আমাদের মধ্যে অনেকেই উড়োজাহাজে চড়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিংবা এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেছি। আবার অনেকের এখন পর্যন্ত এই বিশেষ বাহনে ওঠার সুযোগ হয়নি। কিন্তু সবার মনে এ প্রশ্ন প্রায়ই জাগে, আচ্ছা, বিমান আকাশে কিভাবে ওড়ে? অথবা এত বড় আকার এবং ওজনের একটি বাহন ঠিক কিভাবে বাতাসে ভেসে থাকে? ঠিক কোন প্রযুক্তি ব্যবহার করে শুধু যাত্রীবাহী উড়োজাহাজ নয়, বরং মহাকাশ গবেষণা করতে বিভিন্ন রকেট আর স্পেসশিপ পাঠানো হয়? প্রকৃতির কোন জিনিস থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এমন যুগান্তকারী যান তৈরি করলেন? এ সবগুলো প্রশ্নের উত্তর জানতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনাকে যদি প্রশ্ন করা হয় বিমান কিভাবে ওড়ে, আপনি হয়তো এক কথায় বলে বসবেন, কেন, বিমানের ইঞ্জিন ওকে ছুটিয়ে নিয়ে চলে আর ডানা ভাসিয়ে রাখে। উত্তরটা সঠিক, কিন্তু তাই বলে আমরাও যদি কোনো কিছুতে ইঞ্জিন আর ডানা লাগিয়ে ছেড়ে দেই, কিংবা আমাদের নিজেদের শরীরেই ইঞ্জিন যুক্ত করে হাত দুটো বাতাসে ভাসিয়ে দিই, তাহলে আমরাও কি উঠতে পারবো? তা তো নয়। কারণ এখানে বিজ্ঞানের এমন কিছু বিষয় চলে আসে যা বিজ্ঞানীরা বহু বছরের গবেষণার পর আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। দর্শক, এবার যদি বলা হয় বিজ্ঞানীরা উড়োজাহাজ আবিষ্কার করেছেন প্রকৃতির এক ছোট্ট প্রাণী পাখির উড়াল কৌশল দেখে, অবাক হবেন কি? এই প্রশ্নে যদি অবাক নাও হন বা সহজেই মেনে নেন, কিন্তু যদি বলি অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা পৃথিবীর অত্যাধুনিক সব এয়ারক্রাফটগুলো তৈরি করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে নাজিলকৃত কোরআনুল কারিমের আয়াত গবেষণা করে, তাহলেই হয়েছে। অবাক তো হবেনই, এমনকি এক শ্রেণীর লোকদের কথাটি মেনে নিতেও কষ্ট হবে। শত যুক্তি আর হাজারো বিশ্লেষণ করে কোরআনের সায়েন্টিফিক মিরাকলগুলো তুলে ধরলেও তাদের কাছে এসব হাস্যকর মনে হয়। তবে অনুসন্ধানী চোখে পাখিদের উড়াল কৌশলের গভীর পর্যবেক্ষণ এবং কোরআনে তার নিখুঁত বর্ণনা একজন অবিশ্বাসী মানুষকেও আল্লাহর মহিমা ও শক্তিমত্তায় বিশ্বাস স্থাপন করতে বাধ্য করবে। শূন্যে উড়াল দেওয়ার যে কৌশলগুলো রপ্ত করিয়ে মহান আল্লাহ তাআলা পাখি সৃষ্টি করেছেন, পবিত্র কোরআনে সেগুলোর প্রতি ইঙ্গিতপূর্ণ বিবরণ এসেছে। ইরশাদ হচ্ছে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়? দয়াময় ছাড়া অন্য কেউই তাদেরকে উপরে ধরে রাখে না। নিশ্চয় তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা। আয়াতে পাখিদের উড়ার কৌশল সম্পর্কে বলা হয়েছে, তারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে ওড়ার সক্ষমতা অর্জনের মাধ্যম হল ডানা মেলা এবং গুটানো। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই ডানা মেলে ধরা আর গুটানোর মধ্যে বেশ কিছু ফোর্স বা বল কাজ করে, যার ফলে তারা উড়তে আর ভাসতে পারে। পাখিদের এই বল প্রয়োগ থেকেই বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিমানের উপরেও মূলত পদার্থের ৪ ধরনের বল কাজ করে। এই বলগুলো হচ্ছে লিফট, ড্র্যাগ, গ্র্যাভিটি এবং থ্রাস্ট। একটি উড়োজাহাজ যেসব বাধা অতিক্রম করে টেক অফ বা উড্ডয়ন করে বাতাসে ভাসতে পারে, সবেগে সামনে এগুতে পারে এবং নিরাপদে ল্যান্ডিং বা অবতরণ করতে পারে, মূলত সেসবের বিশ্লেষণ করা হয়েছে এই ৪টি ফোর্সে। গবেষণা থেকে আরও জানা গেছে এক এক ধরনের পাখির উড়ার কৌশল এক এক রকম। যেমন ফ্ল্যাপিং। পাখিদের ওড়ার সবচেয়ে সাধারণ ব্যবস্থা হচ্ছে ফ্ল্যাপিং। এ ব্যবস্থায় পাখি ডানা উপর নিচ করে ওড়ে। নিম্নমুখী আঘাতে পাখি তির্যকভাবে সামনের দিকে, নিচের দিকে এবং পেছন দিকে যায়, আর ঊর্ধ্বমুখী আঘাতে ডানা আংশিক ভাঁজ করা থাকে এবং তাদের প্রাথমিক পালক বাতাসের মধ্যে বিস্তৃত হয় পেছনে যাওয়ার জন্য। এভাবে উপরে ওঠা সহজ হয়। এ সময় পাখিরা তাদের ওজন কাজে লাগিয়ে উপরের দিকে ঠেলা দেয়। এসব কাজের সম্মিলিত ফলাফল পাখি বাতাসে ভেসে থেকে সামনের দিকে এগিয়ে যায়। গ্লাইডিং। অনেক পাখি ঘন্টার পর ঘন্টা গ্লাইডিং করতে পারে, যেমন ঈগল। কিন্তু বারবার ডানা না ঝাপটিয়ে এরা উড়ে কিভাবে? এর উত্তর হচ্ছে, ঈগলরা যখন দীর্ঘ দূরত্বে উড়ে বেড়ায় তখন বাতাসের একটি বিশেষ ধর্মকে কাজে লাগিয়ে তারা গ্লাইডিং করে। বিশেষ ধর্ম হচ্ছে উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসের চেয়ে হালকা। তাই উষ্ণ বাতাস উপরে উঠে একটি তাপীয় শক্তি তৈরি হয়। একটি ঈগলের জন্য একটি তাপীয় শক্তি হল
একটি লিফটের মতো, যা ঈগলকে অনায়াসে আকাশে নিয়ে যায় এবং তখন ডানা না ঝাপটিয়েও তারা দীর্ঘ সময় ধরে উঠতে পারে। সেইলিং। যেসব প্রজাতির ডানা বড়, যেমন শকুন, শাহীন, মানিকজোড়, হারগিলা ইত্যাদি, এরা সেইলিং পদ্ধতিতে ওড়ে। এসব পাখি আকাশে অনেক উঁচুতে ওড়ে এবং ডানা না নাড়িয়ে বৃত্তাকারে ঘোরে। এ পদ্ধতিতে পাখি উপরে ওঠে কিন্তু তেমন শক্তি ব্যয় হয় না। হোভারিং। এ পদ্ধতিতে পাখি খুব দ্রুত ডানা ঝাপটিয়ে এক জায়গায় স্থির ভেসে থাকে, অনেকটা হেলিকপ্টারের মতো। সাধারণত আকারে ছোট পাখিরা এ কৌশল অবলম্বন করে, যেমন হামিংবার্ড ও মাছরাঙা। তবে দ্রুত ডানা ঝাপটানোর ক্ষেত্রে পাখির রাজ্যে বিশ্ব রেকর্ডের অধিকারী নীল লেজ বিশিষ্ট হামিংবার্ড। এরা প্রতি সেকেন্ডে ৮০ বার ডানা ঝাপটাতে পারে। পাখিদের উড়তে পারার পেছনে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখে তাদের ডানা। পাখি যখন ওড়ে আর এর ডানা বাতাসে নড়াচড়া করে, তখন বাতাস এর গা ঘেঁষে উপরে নিচে বাহিত হয়। ডানার দুই প্রান্তে একই সময়ে দুই ধরনের বাতাস বাহিত করার জন্য ডানার উপরের পৃষ্ঠের বাতাসকে নিচের পৃষ্ঠের চেয়ে দ্রুততর হতে হয়, যার ফলে উপরের পৃষ্ঠের বাতাস ডানার উপর অধিকতর কম চাপ প্রয়োগ করে এবং নিচের পৃষ্ঠের বাতাস অনেক বেশি চাপ প্রয়োগ করে। ফলস্বরূপ পাখিটি উপরের দিকে উঠে যায়। ডানা ঝাপটানোর বেগ যত বেশি হবে, পাখি তত দ্রুত উপরে উঠে যেতে পারবে। ঠিক এই কৌশলটি কাজে লাগিয়েছেন বিমান প্রকৌশলীরা। বিমানের পাখা বা ডানা তারা এমনভাবে নকশা করেন যাতে ডানার নিচে বাতাসের চাপ বেশি থাকে আর উপরে থাকে কম। ওপর নিচে চাপের এই পার্থক্যের ফলে তৈরি হয় এক ধরনের ফোর্স, যা বিমানকে লিফট করে উপরে টেনে নিয়ে যায় এবং ভাসিয়ে রাখে। পাখি পাখা ঝাপটে আর উড়োজাহাজ তার পাখার আকৃতি প্রয়োজন অনুযায়ী উপর নিচ করে এই চাপের পার্থক্য সৃষ্টি করে। ডানা ছাড়াও পাখিদের ওড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের পালক আর লেজ। পাখিদের পালক বিন্যাস ওড়ার সময় এদেরকে হালকা রাখতে সহায়তা করে, আর লেজ হালের মতো কাজ করে। ওড়ার সময় ভারসাম্য রক্ষা করে, দিক নির্দেশনা দেয় এবং উপর থেকে নিচের দিকে নামতে সহায়তা করে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ারাউ ইলা আত-তায়রি মুসাখখারাতিন ফি জাওয়িস সামা মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। তারা কি আকাশের শূন্যগর্ভে নিয়ন্ত্রণাধীন পাখিদের দিকে লক্ষ্য করে না? আল্লাহই ওদের স্থির রাখেন। অবশ্যই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য রয়েছে শিক্ষা। এই আয়াতে আকাশের শূন্যগর্ভ বলতে বায়ুমণ্ডলের এমন স্তরকে বোঝানো হয়েছে যেখানে বায়ুচাপ ও অক্সিজেন বিদ্যমান থাকায় পাখিদের জীবনধারণ সম্ভব হয়। ঠিক তেমনি উড়োজাহাজ যখন ৩৭,০০০ ফুট উপরের আকাশ দিয়ে ওড়ে, তখন সেটি এমন কিছু বিশেষ স্থান অতিক্রম করে যেখানে উড়োজাহাজের দরজা বা জানালা খোলা হলে এবং কৃত্রিম অক্সিজেন গ্রহণ করা না হলে সকল যাত্রী ৩ মিনিটের মধ্যে মারা যাবে। আয়াতে আরও বলা হয়েছে নিয়ন্ত্রণাধীন। এই শব্দ দিয়ে মহান আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, শূন্যগর্ভে পাখিরা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তাহলে বায়ুমণ্ডলের বিমান চলাচলের স্তরেও কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা রেখে মানুষ উড়োজাহাজগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে। দর্শক, এতক্ষণে আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন উড়োজাহাজ আর পাখির আকাশে উড়ার কৌশল একই। পাখির উড়াল কৌশল থেকেই আবিষ্কৃত হয়েছে উড়োজাহাজ। বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্রের অরভিল রাইট এবং উইলবার রাইট নামের দুই ভাই পৃথিবীর ইতিহাসে প্রথম নিয়ন্ত্রিত, শক্তিসম্পন্ন এবং মানুষ বহনযোগ্য উড়োজাহাজ তৈরি করে মানুষের আকাশে ওড়ার স্বপ্ন সত্যি করেন। কিন্তু এই ঘটনার আরও ১০০০ বছর আগে পৃথিবীর ইতিহাসে প্রথম আকাশে উড্ডয়ন করেছিলেন একজন মুসলিম বিজ্ঞানী, যার গল্প শোনাব পরের পর্বে। সঙ্গেই থাকুন। তালহা ইবনে রেজা, নিউজ 24।